নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে 2025-এর প্রথম দিন। সকালবেলা উঠে খুব আলসেমি করে বেশ জানলার সামনে রোদ্দুরটায় আমি আর ঋদ্ধি বসে বসে চা খেলাম, বিস্কিট খেলাম। তারপরে ঋদ্ধির মতো একটুখানি পড়াশোনার কাজ করলো, করে টোরে মনে হলো দূর এইরকমভাবে যদি প্রথম দিনটাকেই নষ্ট করি তাহলে তো সারা বছর পড়ে আছে। যার জন্য মায়ে ঝিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরুঘুরুর উদ্দেশ্যে। তো বাসে উঠে ঋদ্ধি বলল, মা একটু আভনি নিয়ে যাবে, অনেক দিনকে যায়নি। চল তাহলে গিয়ে একটু খাওয়াও হয়ে যাবে। কারণ আজকে আমি হয়ে গেছি কুঁড়ের বাদশারও বাদশা, একটুও রান্নাবান্না কিচ্ছু করিনি। ফলে ওখানে গেলে একটু পেটটাও ভরবে, আবার একটু রদ দেখাও হবে, গলা বেচাও হবে। তো সেই উদ্দেশ্যে দুজনে চলে গেলাম মঙ্কুরহাটি থেকে বাস ধরে একেবারে টোলে নেমে সেখান থেকে হাঁটি হাঁটি পায়ে পৌঁছে গেলাম আভনির বাইরে। আজকে কোনো একটা এখন তো একটা ফেস্টিভিটিরই সময়, ফলে বাইরে কিছু একটা এক্সিবিশন বা একটু মেলা টাইপের চলছিল। সেখানে মোটামুটি একটু উইন্ডো শপিং করে একদম পৌঁছে গেলাম আভনির ভিতরে। তো সামনেই একটা ক্রিসমাস ট্রিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি বিকেল 3টে মতো বাজে। ফলে তখন না অতটা ভিড় তখনও পর্যন্ত হয়নি, একটা ফার্স্ট জানুয়ারি হিসাবে ঠিক যতটা ভিড় হওয়ার কথা, সত্যি কথা বলতে সেই ভিড়টা কিন্তু আমার চোখে পড়লো না। তো যাই হোক, প্রথমেই তো গিয়েই তো আর কি আগে তো পেট বাবাজিকে শান্ত করতে হবে। যার জন্য এদিক ওদিক দেখে কোথায় কি সিনেমার পোস্টার পড়েছে, আবার এখানে যে লিটল শপের পাশাপাশি দিয়ে যে গেলে তো মোটামুটি ঋদ্ধি একবার দাঁড়িয়ে পড়বে। এটাতে যদিও আমি ওকে একদম দোষ দিই না, যেমন ডাব্লিউ অরেলিয়া, বিবা, মন্টে কার্লো এই সমস্ত শপের পাশ দিয়ে যেতে গেলে যেরকম আমিও একটু দাঁড়িয়ে পড়ি, তাই ও হয়তো এইটা জেনেটিক্যালি আমার থেকে ইনহেরিট করেছে, আমি অতটা কিছু মনে করি না। যাই হোক, এসক্যালেটারে চড়ে মোটামুটি ওপরে যাওয়ার সিদ্ধান্তটাই নিলাম যে না বাবা, আগে পেট পুজোটা করি, তারপরে নয় অন্য কিছুটা করা যাবে। তো ঋদ্ধি এখানে আমি আর ঋদ্ধি গেছি, মিস্টার ঘোষের আজকে সময় হয়নি, তার তো সব সময় হয় না। যাই হোক, আমি কোনো কমেন্টস করতে চাই না। তো আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। তো ফুড কোর্টের টেবিলগুলো, মোস্ট অফ দ্য টেবিলগুলোই অকুপাইড ছিল। তো যাই হোক, একটা টেবিল দেখে আমরা বসে পড়লাম। আর বেশি মেনু এদিক ওদিক আমি চাখিনি, আমি একদম নর্থ ইন্ডিয়ান একটা কাউন্টারে চলে গেছি। সেখানে অর্ডার করে দিলাম দুজনের জন্য ছোলে বাটুরেটা দুজনের জন্যই খুব ইয়াম্মি ছিল, অ্যাট দ্য সেম টাইম পেট ভরাও ছিল। ফলে দুপুরের লাঞ্চ হিসাবে কোনো সমস্যা হলো না। আর আমাদের মায়ের আমাদের কোনো সমস্যা নেই যে আমাদের কেন ভাত দিয়ে খাওয়া হলো না, এটা আমাদের কাছে খুব একটা মেজর কনসার্ন নয়। তো সেটা খেয়ে গিয়ে ঋদ্ধির একটু ইচ্ছা হলো যে না, কেএফসি তো মা একটু খাবো, কেএফসি চিকেন না খেলে তো আভনি থেকে গেলে ঠাকুর পাপ দেবে। ফলে সেখান থেকে একটু কেএফসি খাইয়ে নেওয়া হলো। তারপরে এই ম্যাকডোনাল্ডসের সামনে এই কার্টুনটার সঙ্গে ছবিটা না তুললে তো লোকজনকে বোঝানোই যাবে না যে আমি আপনি রিভারসাইড মলে গিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে ছবিও তোলা হলো। ছবি তুলে তাহলে এবার কোথায় যাওয়া হবে না, এবারে আমি একটুখানি সমস্ত শপগুলো ঘুরে দেখব। মনে মনে তো আমার বিশাল ভয় যে ও কিছু খেলার গেম স্টল দেখে এসেছে যেগুলোতে ঢুকতে এখন চাইলে আমার গাঁটের করি বিশাল খরচা হবে। তো যাই হোক বাবা, ঠাকুরের নাম করে একটা ফ্লোরেই মোটামুটি 2-3বার করে রাউন্ড দিচ্ছি যে কোনোভাবে যাতে নিজের ফ্লোরটায় কতক্ষণ এড়ানো যায়। কিন্তু বেশিক্ষণের জন্য এড়ানো গেল না, কারণ সে অলরেডি তাক করেই রেখেছে যে কোনটায় সে যাবে। তো যাই হোক, আজকে যতটাই টাইমটা বাড়তে শুরু করলো ততটাই মানুষজনের আগমনটাও হতে লাগলো। কারণ আমাদের মতো পেটুক বামন তো খুব কম আছে যারা মলে কিনা খাওয়ার জন্য যায়। তো যাই হোক, ঋদ্ধি এই খোলা স্পেসটাতে সে বেশ খানিকটা এনজয় করেছে। আর এই একটা স্টল, বাবারে বাবা, লোকজন যা ঢুকেছে, আর তার মায়েরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ যে দাঁড়িয়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমি অনেক ভুজুং ভাজুং দিয়ে সেইখান থেকে ওকে নিষ্পৃহ করে আমি চলেছি আমার বাকি যে চল দেখবি, চল কি কিনবি কি না কিনবি, আগে উইশ লিস্টটা তো করে রাখ, তারপরে যখন বাবা আসবে বাবার সঙ্গে দেখবি। যাই হোক, তবে কিন্তু লোকজন এরকম যেন মনে না করে যে আমি ওকে কিছু কিনে দিই না। বেশিরভাগ শপিংটাই কিন্তু
যাই হোক আর বললাম না। তো সেই সমস্ত করে ও এখন সামনে যে ম্যানিকুইনগুলো তারা যে বিভিন্ন রঙের পোশাক পরে সেজে উঠেছে, আর এই যে শান্তা সামনে দাঁড়িয়ে আছে, শান্তা যে ওকে কিছু গিফটস দিল না, তাহলে শান্তার হয়ে তুমিই গিফটসটা দিয়ে দাও। আরে বাবা, ক্রিসমাসে তো তিনটে গিফট নিয়েছে এবারে, জানেন কি না? তো সেই গিফটসগুলোর দোহাই দিয়েই মোটামুটি সেখান থেকে নিষ্ক্রিয় করে আমরা চলে এসেছি যে মেট্রোর কাছে। মেট্রো থেকে আর একটা ওকে দেওয়া হলো যে তুই একা একা কী করে এই এসক্যালেটার দিয়ে নামতে পারিস আমি দেখি তো। আচ্ছা বলে চলে এসেছে, আবার দেখি বাঘ ভাল্লুকগুলো এসে যেখানে হাজির। আরে বাবা, আমি এক জায়গা থেকে পালাচ্ছি তো দেখি গিয়ে সে আবারও এক জায়গায়, আর এই মেয়ে তো এর সামনে দাঁড়ালে আর মোটে সেখান থেকে নড়তে চায় না। বিশ্বাস করুন, এই যে ডলসগুলো সমস্ত দেখেছেন, এইরকম চারটে ডলস ওর বাবা এবারে মানে জন্মদিনে এনে দিয়েছে। তো আবার কি এই ডলস এনে আমি বাড়ি বোঝাই করব বলুন তো দেখি। যাই হোক, মোটামুটি এই সমস্ত করে উইশ লিস্টের অনেক কিছু অ্যাড করে 5:30 নাগাদ আমরা সেখান থেকে ক্ষান্ত হলাম। মাঝখানে ঢুকেছিলাম একবার প্যান্টালুন্সে আমি কিছু কিনিনি, রাদার আজকে আমরা কিছুই কিনিনি, শুধুমাত্র পেট পুজোই করেছি। আর একটা জিনিস যেটা আমরা দুজনের সঙ্গে খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, আমরা নিজেদের মতো করে হেসেছি, গল্প করেছি, নিজেদের মতো করে ঘুরে বেরিয়েছি, একটা ফ্লোরে 2বার করে চক্কর দিয়েছি, যেটা কিনা মিস্টার ঘোষ থাকলে একেবারেই হয় না। দিনটা আমাদের কাছে খুব ভালো গেল। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।